হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে 8 তারিখ 8 মার্চ 2024। আজকে মহাশিবরাত্রি। তো আজকের ব্লগের গল্প কিন্তু মহাশিবরাত্রি কেন্দ্রিক। আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমার ইউজুয়াল যেমন কাজকর্ম থাকে, মানে টিউশন থাকে, সেগুলো আজকেও আছে। তো এখন আমি যাচ্ছি পড়াতে। তো যে বাচ্চাটাকে পড়াই সে বাচ্চাটাও খুবই শিবের ভক্ত। তো সে আর কি এখন ওই ঠাকুরকে ফুল দিচ্ছে এবং আমাকে বললো যে ম্যাম চলো একটা মানে দেখো গিয়ে কি করছি আমি। তো আমি একটা ভিডিও করলাম ওর। আর স্পেসিফিক্যালি বলতে হয় ওদের ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর, মানে ভীষণ গোছানো গাছানো ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘর। আর বাপি সকালবেলা এই পুজোর সামগ্রী নিয়ে এসেছে। বাড়িতে এসে আমি মেডিটেশন করেছি, কিছু বই পড়েছি এবং তারপর রেস্ট নিয়েছি। আজকের দিনটা বেশ ভালো, মানে আজকে বেশ খুব শান্তি আমার ফিল হচ্ছে। তো যাই হোক, এখন সন্ধেবেলার পড়াতে যাব। তো সন্ধেবেলায় পড়াতে যাওয়ার আগে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে যাই। আমি পড়াতে চলে এসেছি মৈনাককে। আজকে একটু অল্প সময়ে পড়াবো, কারণ আজকে 8টা থেকে বাড়িতে পুজো হবে। তো আমি অল্প কিছুক্ষণ পড়িয়ে বাড়ি চলে আসবো। বাড়িতে এসে দেখি যে মা 90%ই সমস্ত গোছগাছ করে ফেলেছে। শুধু ওই যেখানে শিব ঠাকুরটাকে বসাবো সেইটাকে একটুখানি ডেকোরেশন করে নিলাম, আর ফল প্রসাদ বানানোটা বাকি আছে, তো মা সেটাও করে নিয়েছে। আজকে আমার ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু সারাদিন পরিয়ে এসে আর সেরকম এনার্জি ছিল না। তারপর একটা এথনিক ড্রেস পরেইছিলাম বলে আর আমি শাড়ি পরলামও না। কিন্তু ভাই পাঞ্জাবি পরেছে আর মাও শাড়ি পরেছে। তো আমি শাড়ি পরলে বিষয়টা কমপ্লিট হতো, এটা ঠিক কথা। কিন্তু যাই হোক, পরের বছর তো আবার করব, পরের বছর শাড়িটা পরে নেব। তো এখন বাজে 8টা 5। চলুন আমরা এক এক করে শিব ঠাকুরের উদ্দেশ্যে পুজো নিবেদন করি।
আমি জীবনে প্রথম উপোস করে শিবরাত্রি করছি। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর পুজো আচ্ছা হয়, এটা ঠিক কথা, সব রকমের পুজো আমাদের বাড়িতে হয়, কিন্তু সেরকম করে উপোস করতে হয় না। সরস্বতী পুজোর সময় উপোস করতে হয়, এটা ঠিক কথা, কিন্তু সরস্বতী পুজো যেহেতু আমাদের বাড়িতে সকালবেলা হয়ে যায়, ওই ম্যাক্সিমাম 8টা কি 9টার মধ্যে, বলে উপোসটা কি সেটা মালুম হয় না। মানে সকালবেলা যেটা না খেয়ে সেটা আমরা পুজোতে বসে যাই, অঞ্জলি দিই, এবং আমাদের বাড়িতে সব পুজোই মোটামুটি সকালের দিকেই হয়ে যায় বলে উপোসটা সেটা আমাদের করতে হয় না, মানে আমাকে করতে হয় না, বা আমার কোনোদিনও মনেও হয়নি উপোস করার। সরস্বতী পুজোর ব্যাপারটা তো বললাম আপনাদেরকে, যে যেহেতু তাড়াতাড়ি পুজো হয়ে যায় ফলে উপোসটা কি মালুম হয় না। তো শিবরাত্রি আমিও এরকম প্রথম করলাম, জীবনে প্রথম শিবরাত্রি করলাম। তো এরকম উপোস করলাম আমি, এবং যখন আমি উপোস করব ঠিক করলাম, প্রথম থেকে একটুখানি ভয় লাগছিল যে সারাটা দিন না খেয়ে থাকা কেমন হবে না হবে। তো মায়ের সাথে কনসাল্ট করার পর মা বলল যে ছাতু খাওয়া যেতেই পারে, যেহেতু প্রথমবার উপোস করছি এবং এতবার বাইরে বেরোনো আছে। তো 2বার ছাতু খেয়েছিলাম, ওই লাঞ্চে আর সকালবেলায় পড়াতে যাওয়ার আগে দুবার ছাতু খেয়েছিলাম। কিন্তু আমার তবুও মনে হচ্ছিল যে ছাতু খাওয়ার পরেও মনে হচ্ছিল যে যদি কিছু হয়, কিন্তু ওই ভগবানের আশীর্বাদে মানে সত্যি কথা বলতে সেরকম কোনো ফিলই হয়নি সারাক্ষণ, সারাটা দিন কোনো কিছু মনেই হয়নি যে না খেয়ে আছি কিছু। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে শিব ঠাকুরের খুব বড় ভক্ত। তো আমি কোনোবারই আর কি শিব পুজো বা শিবরাত্রি, যেটা আর কি সোমবার করে শিব পুজো হয়, কোনোদিনও করিনি আমি। এবার অদ্ভুত একটা ইচ্ছা হলো শিবরাত্রি করার, তো সেটা আমি করলাম। এবং সত্যি কথা বলছি যে মানে সারাদিন যে উপোস করেছিলাম এবং শিবরাত্রি করলাম, যখন আর কি পুজোটা শেষ করলাম, অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন হচ্ছিল, যে মানে অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন হচ্ছিল। জীবনে প্রথমবার দুটো জিনিস করলাম, তো খুব ভালো লাগছিল। আমার তো ইচ্ছাও ছিল যে এবার শিবরাত্রিতে পুরো রাত জাগার, এবং প্রতিটা প্রহরে কি কি করতে হয় সেগুলো সমস্ত কিছুই আমি নোট ডাউন করেছিলাম, এবং ইচ্ছা ছিল সারা রাত জেগে জপ করার, শিবের মাথায় জল দেওয়ার। কিন্তু যেহেতু আমরা পুজো শেষ হওয়ার পরই আমি খেয়ে নিয়েছিলাম, বা মাও বলছিল যে প্রথমবার করেছিস, রাত জাগার কোনো প্রয়োজন নেই, কারণ রাত জাগতে গেলে উপোস করেই রাতটা জাগতে হয়, তো প্রথমবারই এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তো যেহেতু পুজো শেষ হওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি আর রাতটা জাগিনি। তো এর পরের বার হলে অবশ্যই জাগবো, এবং একবার করলে তো 3বার করতে হয়, তো পরের 2 বছরও করব, এবং ইচ্ছা আছে কন্টিনিউ করার, তো পরের বছরগুলোতে জাগবো। আমার সাথে কিন্তু আমার ভাইও উপোস করেছিল, এবং ও যেহেতু প্রচণ্ড ধার্মিক, ফলে ও কিন্তু সারা রাত জেগেছে এবং জপমালাও করেছে। তো যাই হোক, আমাদের 3জনের পুজোই শেষ হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পর ভীষণ আনন্দ হচ্ছিল, স্যাটিসফ্যাকশন হচ্ছিল। তো যাই হোক, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ হলো। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কেমন হলো সেটি জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।